ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা একদম গুড মর্নিং জানিয়ে শুরু করছি, কারণ আমি যখন থেকে ভিডিওটা শুরু করেছি তখন বাজে সকাল 8টা। তো 8টা থেকে ভিডিওটা শুরু করে দিলাম আজকে। আর পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখবে, তাহলে বুঝতে পারবে যে কী নিয়ে ভিডিওটা শুরু করেছি। আর আমি তোমাদেরকে বলেও দেব যে হ্যাঁ, আমি কোথায় থেকে শুরু করলাম, কেন শুরু করলাম সেটাও তোমাদেরকে বলে দেব। আর একদম কিন্তু গাড়ি থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছি। আজকের ব্লগটা একদম কেউ স্কিপ করবে না, খুব ভালো লাগবে তোমাদের অবশ্যই। তো দেখো, মানে চারিদিকে একদম কিন্তু বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আর দেখো সবুজ একদম চারিদিকটা, কতটা সুন্দর লাগছে না পরিবেশটা। একদিকে বৃষ্টি পড়ছে আর একদিকে ঘাসগুলো দেখো, গাছগুলো দেখো। তারপর দেখো, আর আমি বৃষ্টির মধ্যেই কিন্তু বেরিয়ে পড়েছি কোথাও যাওয়ার জন্য। তো কোথায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি সেটা তো অবশ্যই তোমাদেরকে বলবো। তো তার জন্য তোমাদেরকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখো, সকাল সকাল হাজব্যান্ডের সঙ্গে ঝামেলা করে কিন্তু আমি একা বেরিয়ে পড়লাম ঘুরতে। কোথায় বেরিয়ে পড়লাম ঘুরতে? তো কোথায় যাব তো চলে গেলাম কিন্তু গুয়াহাটিতে। আর হ্যাঁ, এই কিন্তু ফার্স্ট টাইম যে আমি একাই কিন্তু চলে গিয়েছিলাম গুয়াহাটিতে। ভাবছো তো যে ঝগড়া করে কেন গেলাম? তো তোমরা ঠিক বুঝতে পারবে, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। এবার দেখো চা বাগানটা দেখো কতটা সুন্দর লাগছে। দুপাশে কিন্তু চা বাগান ছিল, আর আমরা যাচ্ছিলাম চা বাগানের একদম মাঝখানটাই দিয়ে। তো বৃষ্টির ভেজা আর চা বাগানটা দেখতে আরও দারুণ লাগছিল। আর তোমাদের যদি এরকম দারুণ লাগে জায়গাগুলো দেখতে, তো অবশ্যই কিন্তু ঝটপট একটা কমেন্ট করে দাও যে তোমাদের পরিবেশটা কেমন লাগছে। আমার তো একদম বৃষ্টিতে ভেজা আর পরিবেশটা দেখতে দারুণ লাগছিল। তারপর দেখো, আমরা কিন্তু একদম চলে যাচ্ছি। এখনও কিন্তু আমাদের জন্য অনেকটা পথ দেরি আছে। তো এরপর দেখো, এই যে চলে আসলাম। এইটা হচ্ছে কিন্তু বোকাখাট। তো তোমরা যারা জানো তোমরা কিন্তু অবশ্যই একটু বলবে তো চেনো নাকি জায়গাটা। এই জায়গাটার নাম হচ্ছে বোকাখাট। আর এখানে সবথেকে ভালো কি পাওয়া যায় জানো? এখানে সবথেকে ভালো যেটা সবাই নাম করা, আসামে অনেকেই হয়তো জানবে, যে বোকাখাটের প্যারা যেটাকে বলে, আমাদের সন্দেশ বলে যেটাকে, সেটা কিন্তু এখানে খুব ভালো পাওয়া যায়। তো সেই জন্য এখানে একটুখানি গাড়ি দাঁড়িয়ে পড়েছিল, আর আমি নেমেও ছিলাম কিছুটা জিনিস নেওয়ার জন্য। তারপর আবার কিন্তু আমি চলে গিয়েছিলাম এখান থেকে। চলে গিয়েছিলাম বলতে বাস ছেড়ে দিয়েছিল। তো যার যার যেটা লাগবে সেটা নেওয়ার পর আবার বাসটা কিন্তু ছেড়ে দিয়েছিল। আর হ্যাঁ, বোকাখাটে কিন্তু আর একটা জিনিস ফেমাস আছে, সেইটা হচ্ছে বোকাখাট থেকে কিছু দূর গিয়েই তোমাদের কাজিরঙা, যেইটা কিন্তু অনেকেই জানে। তো তোমরা যেহেতু কাজিরঙা জানো, সেটাও কিন্তু আমাকে একটু জানাবে, ঠিক আছে, যে তোমরা কে কে চেনো। যতদূর আমার এখনও যাওয়া হয়নি, কিন্তু অবশ্যই চেষ্টা করব নেক্সট টাইম যাওয়ার জন্য। আর আমি যদি যাই তোমাদেরকেও তো অবশ্যই আমি সঙ্গে করে নিয়ে যাব। আর আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও পুরোটা দেখিয়ে দেব। যারা চেনো তারা তো জানবে না হয়তো, যারা চেনো না তাদেরকে বলছি। তো যেই দেখো, আর তোমরা যদি জায়গাটার নাম শুনে থাকো অবশ্যই কিন্তু একটু বলবে, হ্যাঁ, যে তোমরা কখনো এসেছো নাকি। কিন্তু আমি এখানে কিন্তু অনেক বছর ধরে আছি, কিন্তু কাজিরঙাটা এখনও যেতে পারিনি। তো তোমাদেরকে বললামই নেক্সট টাইম যদি যাই তোমাদের কিন্তু অবশ্যই শেয়ার করব। তো এরপর দেখো আবার কিন্তু এই যে বোকাঘাটটা পেরিয়ে চলে আসলাম। তারপর দেখো আবার কিন্তু মাঝখানে চা বাগান, যেখানে অনেক লোক কাজ করছে। যেটাকে বলে সবুজে সবুজ, তাই না বলো? মনোরম দৃশ্য। এটা দেখতে যে দারুণ লাগছিল না, মানে যাকে পরিবেশটা, সবুজ পরিবেশটা যারা ভালোবাসে না, তারাই অবশ্যই বুঝবে আমার ফিলিংসটা। তারপর দেখো এরম করেই কিন্তু চলে যাচ্ছিলাম, যাকে বলে এক ধাপ করে এগিয়ে যাচ্ছিলাম আমার গন্তব্যস্থলে।
আর তোমাদের এরকম একা ঘুরতে কাকে কাকে ভালো লাগে অবশ্যই একটু জানাবে। তারপর দেখো ওই যে মাঝখানে ঘরগুলো, সেগুলো না আরও বেশি যেন একটা অন্যরকম দৃশ্য লাগছিল। তারপর দেখো এভাবে কিন্তু আমি বেশ কিছু দূর বোকাঘাট থেকে অবশ্য চলে এসেছি। তারপর দেখো সামনের দিকে এগিয়েই যাচ্ছিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু একাই যাইনি, তোমরা কিছুক্ষণ পর দেখতে পাবে যে আমার সঙ্গে কে গিয়েছিল। তারপর দেখো এই জায়গাটা পুরো একদম জঙ্গল, আর এখানে জানো তো কিছু একটা মন্দির আছে, কিন্তু আমি ঠিক জানি না কি মন্দির আছে, যেটা দেখিনি। কিন্তু চারপাশে না এই যে প্রসাদের দোকানগুলো আছে, যেখানে চুন্নি ছিল, কিন্তু কি মন্দির আছে যদি কখনো যাওয়া হয় তো তোমাদের সঙ্গে অবশ্যই কিন্তু আমি এটা শেয়ার করব। আর এখানে কিন্তু তোমরা আরেকটা জিনিস দেখতে পাবে কিছু দূর গিয়ে, এই যে দেখো এখানে কিন্তু একটা হাতি ছিল, এই যে দেখতে পেলে তো। তো তারপর দেখো সেখান থেকে যে চলে আসলাম, চারিদিকটাই দেখো অনেক গাছ গাছ গাছ, খুব সুন্দর লাগছিল। আর এই জায়গাগুলো দিয়ে যেতে না তোমাদেরকে কি বলবো, আমার কিন্তু অনেক ভালো লেগেছে যখন এই চারিদিকটা পরিবেশ দেখতে দেখতে গিয়েছিলাম। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমাকে বেশি বেশি করে কমেন্ট করবে, ঠিক আছে? কমেন্ট করবে, শেয়ারও করবে, আর লাইকটা তো অবশ্যই করবে। কোথাও কোথাও গিয়ে কিন্তু গাড়িটা একটুখানি স্লো করছিল, হয়তো কেউ উঠছে কেউ নামছে, সেই জন্য কিন্তু গাড়িগুলো স্লো হচ্ছিল, তখন একটু করে আস্তে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। তারপর দেখো এই যে আবার একটু কিন্তু স্পিডে বেরিয়ে গেল। তারপর দেখো এই যে সামনের দিকে এই জায়গাটায় চলে আসলাম। তো চলে আসলাম এখানে, এই জায়গাটার নাম হচ্ছে আমনি, ঠিক আছে? তো এখানে কিন্তু আমাদের যেখানে টিফিন করেছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম, কিন্তু সেখানে গিয়ে না আমার আর ক্লিপটা নেওয়া হয়নি, সেখানে রুটি সবজি এগুলোই কিন্তু খেয়েছিলাম। তারপর ওখান থেকে আবার কিন্তু আমরা গাড়িতে উঠে পড়েছিলাম, গাড়িতে উঠে এই যে আবার কিন্তু গুয়াহাটির উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। তারপর দেখো এই যে ওই সাইডে কিন্তু একটা রাস্তা, এই সাইডে কিন্তু ওই সাইডের রুটটা আলাদা কোথাও যাওয়ার জন্য, ঠিক আছে? কিন্তু আমি অতটা ভালো জানি না জায়গাটার নাম কী ছিল। আর যেখানে খেয়েছিলাম না সেখানে কিন্তু খাবারগুলো খুব ভালো ছিল। আর হ্যাঁ, এইবার দেখতে পাবে যে আমার সঙ্গে কে গিয়েছিল। তো এই দেখো আমার ছোট মেয়ে গিয়েছিল, আমরা কিন্তু দুজনেই গিয়েছিলাম। ওই যে ও আবার হাই করে দিল, ওইটাই কিন্তু আমরা কিছু দূর গিয়ে ক্লিপটা নিয়েছিলাম। এভাবে কিন্তু আমরা কিছু দূর করে এগিয়ে যাচ্ছিলাম। এখনও কিন্তু আমাদের গুয়াহাটি পাওয়ার কিছুটা বলতে বাকি আছে। আর এইখানে আমাদের সঙ্গে একটা কিন্তু অনেক বড় একটা মানে যেটাকে বলে দুর্ঘটনা থেকে আমরা বেঁচে গিয়েছি। ওই যে তোমরা দেখতে পেলে ট্রাকটা না খুব ঝুলছিল, মানে দোল খাচ্ছিল, এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক দোল খাচ্ছিল। আমরা তো ভেবেছিলাম চাপা পড়বো নাকি, কিন্তু ঠাকুরের ইচ্ছে কোনো কিছু হয়নি, সবাই মিলে ঠেলে উঠিয়ে দিয়েছে। এরপর দেখো আমরা কিন্তু বাস থেকে নেমে গিয়েছি, নেমে গিয়ে একটা
অটোতে উঠে পড়েছি। তো এবার অটোটা ধরে আমরা কিন্তু, আর এটা কিন্তু গুয়াহাটিতেই নেমে পড়েছি, ঠিক আছে। এ দেখো অটো করে কিন্তু আমরা আবার একটা বাস ধরার জন্য এগিয়ে যাচ্ছিলাম। তারপর দেখো এই যে আমরা কিন্তু আবার একটা বাসে উঠে পড়লাম। এরপর দেখো বাসে উঠে আমি কিন্তু তোমাদেরকে আবার চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছিলাম, আবার বাসটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর এটা কিন্তু আমি সেই কামাখ্যা যাওয়ার জন্য যে রাস্তাটা, সেটাই কিন্তু একদম লাস্টের দিকে চলে এসেছি। আর এখানেই দেখতে পাবে চারপাশটা আরও সুন্দর, অনেক গাছ আছে যেখানে। তারপরে আছে নদী, নদীটাতে না জলগুলো দেখলে না মানে কি বলবো, সেই লেভেলের জল। সেটাও কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, তোমরা দেখতে থাকো, তাহলে দেখতে পাবে যে নদী। এই যে এখানে অনেক গাছগুলো, যেখানে নার্সারিগুলো থাকে সেইখানে এটা। তারপর এইভাবেই এগিয়ে যাচ্ছিলাম। তারপর এই যে এখানে তোমরা একটু একটু দেখতে পাবে যে নদীতে কতটা জল, ওই যে দেখো। হ্যাঁ, আর একটা কিন্তু জায়গায় যেখানে যাওয়ার কথা ছিল সেখানে কিন্তু আমরা যেতে পারিনি, যেটা হচ্ছে নদী দিয়ে একদম নদীর মাঝখান দিয়ে যেতে হবে। কিন্তু যেহেতু এখানে জল অনেকটা বেড়ে গিয়েছে, সেই জন্য কোনো নৌকোর ব্যবস্থা নেই, তো সেই জন্য আর সেখানে যাওয়া হয়নি। তো একটুখানি ওয়েদারটা ঠিক হয়নি, তারপর কিন্তু জলটা কমে যাক, তারপরে কিন্তু একবার তোমাদেরকে নিয়ে আমি ঘুরে আসবো। তো এরপর দেখো আমি আরেকটু নিয়ে নিলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে